আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দোয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো পবিত্র রমজান মাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, রোজা রাখলে কি কি উপকার হয়। প্রিয় বন্ধুরা, রোজা সম্পর্কে যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে দিয়েছেন যে তোমাদের পূর্ববর্তীদের মতো তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাছাড়াও রোজার অনেক উপকারিতা আছে, যেমন আল্লাহ লিখে দিয়েছেন কোরআনের ভিতরে, তেমনি বিশ্বের নামি দামি বিজ্ঞানীরাও নোবেল বিজয়ীরা রিসার্চ করে দিনের পর দিন গবেষণা করে দেখেছেন যে রোজা রাখলে শরীরে অনেক উপকার আসে। তেমনি একজন জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি অসুমি তিনি প্রমাণ করেছেন একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো প্রিয় বন্ধুরা, চলুন জেনে নিই রোজা রাখলে কি কি উপকারিতা হয়। হিন্দু ও বৌদ্ধরা না খেয়ে থাকলে তাকে বলে উপবাস, মুসলিমরা রোজা রাখলে তাকে বলে সিয়াম, খ্রিস্টানরা না খেয়ে থাকলে তাকে বলে ফাস্টে, কিন্তু বিপ্লবীরা না খেয়ে থাকলে তাকে বলা হয় অনশন, আর মেডিকেল সায়েন্স উপবাস করলে তাকে বলা হয় অটোফেজি। খুব বেশি দিন হয়নি মেডিকেল সায়েন্স অটোফেজির সাথে পরিচিত হয়েছে। যেমন 2016 সালে নোবেল কোম্পানি জাপানের ডাক্তার ইয়োশিনোরি অসুমিকে অটোফেজি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার দেন। এরপরে আধুনিক মানুষেরা ব্যাপকভাবে উপবাস করতে শুরু করে। অটোফেজি কি, আসুন তা জেনে নেই। অটোফেজি হলো একটি গ্রিক শব্দ। অটো শব্দের অর্থ হলো নিজে নিজে এবং ফেজি শব্দের অর্থ খাওয়া। অটোফেজি মানে নিজে নিজে খাওয়া। শুনতে একটু অবাক লাগছে, ঠিক কিনা? মেডিকেল সায়েন্স নিজের মাংস নিজেকে খেতে বলে না। শরীরের কোষগুলো বাইরে থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজে অসুস্থ কোষগুলো খেতে থাকে, তখন মেডিকেল সায়েন্সের ভাষায় তাকে বলা হয় অটোফেজি। তবে আর একটু সহজভাবে বললে ভালো হয়, আমাদের ঘরে যেমন ডাস্টবিন থাকে অথবা আমাদের কম্পিউটার যেমন রিসাইকেল বিন থাকে, তেমনি আমাদের শরীরে প্রতিটি কোষের মধ্যেও একটি করে ডাস্টবিন বা রিসাইকেল বিন আছে। সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করতে পারে না, ফলে কোষগুলো অনেক আবর্জনা ও ময়লায় পড়ে যায়। শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে, তবে কোষগুলো একসময় নিষ্ক্রিয় হয়ে শরীরের বিভিন্ন প্রকার রোগের উৎপাদন হয়ে ক্যান্সার বা ডাস্টবিনের মতো অনেক বড় বড় মারাত্মক রোগের শুরু হয় এখান থেকে। কিন্তু মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটাই বেকার হয়ে পড়ে, কিন্তু তারা তো আর আমাদের মতো অলস হয়ে বসে থাকে না। তাই প্রতিটি কোষ তার ভিতরের আবর্জনা ও ময়লাগুলো পরিষ্কার করতে শুরু করে দেয়। কোষগুলো আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজের আবর্জনা নিজেই খেয়ে ফেলে। মেডিকেল সায়েন্সে এই পদ্ধতিকে বলা হয় অটোফেজি। শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কার করে জাপানের বিজ্ঞানী ইয়োশিনোরি অসুমি 2016 সালে যেমন নোবেল পুরস্কার পেয়েছেন, একইভাবে তার এই পুরস্কার নতুনভাবে রোজার গুরুত্ব মানুষের কাছে স্পষ্ট করল। দিনের এক অংশ কোনো খাদ্য গ্রহণ না করলে শরীরের পক্ষে তা খুবই ইতিবাচক। কীরকম ইতিবাচক? আসলে অসুমি আবিষ্কার করেছেন এক নতুন দিগন্ত। এই গবেষণার মাধ্যমে তিনি দেখিয়ে দিয়েছেন কোষ তার উপাদানগুলোকে নানান প্রক্রিয়া দিয়ে চালনা করে। কোনো প্রক্রিয়ার ফলে একটি কোষ বিনাশের পথে চলে যায়। ক্ষুধার সময় কিভাবে কোষ সাড়া দেয় বা কাজ করে এবং শরীরে সংক্রমণ হলে কোষের কি ভূমিকা, তাও তিনি দেখিয়েছেন এবং এই গবেষণার মাধ্যমে তিনি স্পষ্ট করে দিয়েছেন কোষের মধ্যে যখন কোনো খাবার পৌঁছায় না তখন তার বিনাশও থেমে যায়। এই কোষে তার প্যাথোজেনিক ব্যাকটেরিয়ার সাহায্যে শক্তি উৎপাদন করে, অর্থাৎ তখন শরীরের কোষগুলো নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্নতা করতে থাকে। সুতরাং প্রিয় মুসলিম ও ভাই বোনেরা, আমরা অনেকেই বলে থাকি যে রোজা রাখলে আমাদের শরীর অসুস্থ হয়ে যায়, কিন্তু এই ধারণাটি একেবারেই ঠিক নয়। বরং রোজা রাখলে শরীরের মারাত্মক সকল রোগের কোষগুলো ধ্বংস হয়ে যায়। এতে ক্যান্সার ও ডায়াবেটিসের মতো মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা কমে যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা সবগুলো রমজানে রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে সম্পূর্ণ রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।